বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ঘটনায় করণীয় ঠিক করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক চলছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসার ইঙ্গিত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশে বাংলাদেশের রপ্তানি আরও বাড়তে পারে। সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, অর্থ বাণিজ্য বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির শুল্ক কর কমানোর বিষয়টি পর্যালোচনা করছে এনবিআর। যুক্তরাষ্ট্র থেকে 2,500-এর মতো পণ্য আমদানি করে বাংলাদেশ। দেশটি থেকে আমদানি করার সেবার শুল্ক নিয়েও চিন্তাভাবনা করছে সরকার। এর আগে বুধবার বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউএস ট্যারিফের উপরে যে আমাদের রেসপন্স কি হবে, আমরা কিভাবে কি লিখব, আমরা কি জানাবো ইউএস অ্যাডমিনিস্ট্রেশনকে। তবে আমি এইটুক বলতে পারি, আজকের মিটিংয়ে খুব ইতিবাচক কিছু ডিসিশন আসবে এবং আমরা এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব, খুবই এক্সপোর্ট বান্ধব। আমরা এমন কিছু করব যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরো বাড়বে। আরও জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। বৈঠকে ব্যবসায়ীদের কোনো প্রতিনিধি কি সেখানে যোগ দিয়েছেন কিনা, আর যেহেতু বৈঠকটি বাণিজ্য ঘাটতি কমানোর উপায় নিয়ে আলোচনার, তো সেখানে এ বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? বৈঠকে ব্যবসায়ী নেতারা রয়েছেন অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা এবং অর্থনীতিবিদরা এবং ব্যবসায়ী নেতাদের গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য রয়েছেন এবং এই বৈঠক চলছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। এই যে 37% শুল্ক আরোপ বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাজারে, এই বিষয়টা ব্যবসায়ীদের আশঙ্কা বা অর্থনীতিবিদদের আশঙ্কা বাংলাদেশে একটি অর্থনীতিতে সংকট তৈরি করবে। এই সংকট থেকে কিভাবে বের হওয়া যায়, পণ্য রপ্তানি যেন না কমে যায় বা আমাদের অর্থনীতিতে যেন প্রভাব না ফেলে, তার একটা সমাধান যেন আজকের বৈঠক থেকে করা যায়, সেজন্য কিন্তু আলোচনা। এবং প্রেস সচিব যেটা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বৈঠক শুরু হওয়ার আগে আমাদের বলেছেন যে বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ব্যবসা বান্ধব, বাণিজ্য বান্ধব সরকার এবং ইতিবাচক সিদ্ধান্ত আজকের বৈঠক থেকে বেরিয়ে আসবে এমন আশাবাদের কথা কিন্তু তিনি জানিয়েছেন। এর আগে বিমস্টেক সম্মেলনে যোগদানের পর তিনি ব্যাংকক থেকে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করে এই যে সমস্যা তৈরি হয়েছে 37% শুল্ক এবং আগে যেটা 15% ছিল 22% শুল্ক বেড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা একটা সমস্যার তিনি সমাধান করতে চান বা করবেন, এর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক ব্যক্তি, তিনি নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ। সেই হিসেবে বাংলাদেশের এই যে অর্থনীতিতে এই যে সংকট তৈরি হওয়ার যে শঙ্কাটা, সেটা তিনি তার যে আন্তর্জাতিক যে পরিচিতি বা বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে তার যে এক্সেস, সেটা দিয়ে তিনি দূর করতে পারবেন, এমনটাই কিন্তু অনেকে বলছেন। আমরা আসলে অপেক্ষা করছি বৈঠক শেষ হওয়ার জন্য এবং এখানে প্রেস সচিব বলে গিয়েছেন তিনি শেষ হলে আবার আমাদের সাথে কথা বলেন বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়েছে বা কি এই সংকট সমাধানের জন্য কি পদক্ষেপ তারা নিচ্ছেন, সেরকম পরিস্থিতি সিদ্ধান্ত তারা আমাদের জানাবেন। আমরা আসলে অপেক্ষা করছি বৈঠক কখন শেষ হবে এবং শেষ হওয়ার পর সরকারের পদক্ষেপ থেকে, সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো আমাদের কখন জানাবেন। 8 ঘন্টা হয়েছে বৈঠকে, হয়তো আরেকটু দীর্ঘায়িত হবে কারণ অর্থনীতিবিদরা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন এবং খুব এই খাতের বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা এই বৈঠক এবং বাংলাদেশের জন্য এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই আসলে আশা করছেন যে কোনো একটা ইতিবাচক সিদ্ধান্ত এই বৈঠক থেকে বের হয়ে আসবে। আমরা বৈঠক শেষ হওয়ার পরে সার্বিক যে সারসংক্ষেপ আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।